এখন আপনি মেকআপ করে পার্লার থেকে সেজে গুছে মা তুমি বের হয়ে যাও, আর তোমার অবস্থা দেখে আমার যুবকরা একজন নয় দুইজন নয় অনেকেই নষ্ট হয়ে যায়। মা নারে না, তোমার কারণে যদি যুবকরা নষ্ট হয়, যুবকরা যদি তোমার পিছনে পড়ে তাদের জীবন বরবাদ হয়ে যায়, আল্লাহর কসম রেখে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে তোমার জবাব দিতে হবে। আজকাল আমার সন্তানকে, আমার মেয়েটাকে, আমার উপযুক্ত যুবতী মেয়েটাকে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পাঠাইয়া কোনো অভিভাবক শান্তিতে বসতে পারে না, টেনশনে থাকে, না জানি কোনো দুর্ঘটনা ঘটে যায় কিনা। কোরআনে আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, মা যাদের উপর পর্দা করাও সেরকম ফরজ। ঠিক কিনা বলে? এ ভাই, সূরাতুল আহজাবের 59 নম্বরে আয়াতে আল্লাহ ডাক দেয়া কয়, তোমার সন্তানটাকে যদি তুমি কোনো ভার্সিটির মধ্যে পাঠাও, কোনো বিদ্যালয়ে যদি পাঠাও, আর যদি কোনো প্রয়োজনে বাহিরে যায়, আর যদি বুরকা পরে যায়, শরীয়তের হিজাব পরে যদি যায়, শালীন পোশাক পরে যদি যায়, আল্লাহ ডাক দেয়া কয় যতক্ষণ পর্যন্ত ঘরে ফেরত না আসবে, যতক্ষণ পর্যন্ত গন্তব্যে না যাবে, আমি আল্লাহ তার নিরাপত্তার জিম্মাদার। এ ভাই, এত ফেরেশতা আল্লাহ বানাইছে, কিছু ফেরেশতা সারাটা জীবন শুধু দাঁড়ায়া থাকবে, এরা কোনোদিন বসবে না। আবার কিছু ফেরেশতা রুকুতে বসবে, রুকুতে যাবে, এরা জীবনে কোনোদিন দাঁড়াবে না। আবার একদল ফেরেশতা আল্লাহ তাদেরকে বানাইছে তাশাহুদের শুরুতে বসা থাকবে, সেজদার মধ্যে থাকবে, এরা জীবনে কোনোদিন সেজদার থেকে মাথা উঠাবে না। এত অগণিত অসংখ্য ফেরেশতা আল্লাহ বানাইছে, ওই ফেরেশতারা দৈনিক 70,000 ফেরেশতা তওয়াফ করে। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ পাক বাইতুল মামুরের কসম খায়া বলেন ওয়াল বাইতিল মামুর, 4 নম্বর কসম খাইছেন ওয়াসসাকুফিল মারফু, খানায়ে কাবার কসম খাইছেন। এখন যদিও খানায়ে কাবার চতুর্দিকে বড় বড় টাওয়ার, কিন্তু যখন আল্লাহ খানায়ে কাবা বানাইছিলেন তখন খানায়ে কাবার মতো উঁচা কোনো ঘর মক্কা নগরীতে ছিল না। আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া বলেন, এই যে ময়দানে বসে কিছুক্ষণ পর পর কি কয়? ফেরেশতারা কয় আল্লাহ এরা বলে তুমি নাকি পবিত্র। সুবহানাল্লাহ জোরে। আর কি কয়? আর একটু একটু পর পর কয় তুমি হলে মহান, আল্লাহ মহান, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কিছুক্ষণ পর পর আল্লাহ তোমার প্রশংসা করে আর বলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় এই যে শীতের মধ্যে মানুষগুলো বসা, কি জন্যে বসা আছে রে? ফেরেশতারা কয় আল্লাহ এই মানুষগুলো আর কিছু চায় না, এরা তোমার জাহান্নাম থেকে মুক্তি অর্জন করে জান্নাতি হতে চায়। আল্লাহ ডাক দেয়া কয় সাক্ষী থাকো আমি আল্লাহ তাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিলাম। যেই জান্নাতের আশায় তারা বসে আছে, আল্লাহ ডাক দেয়া কয় আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে সবার জন্য জান্নাতের বরাদ্দ করে দিলাম। সবাইরে আল্লাহ জান্নাত দিলে আল্লাহ জান্নাত সবই কম পড়ব, কারণ আল্লাহ তো মহান, তার সবকিছু মহান। ঠিক কিনা বলে? খুশি হা আমার ভাইরা। কোরআনে কারীম আল্লাহ বলেন আমার কালাম, আমি সেই কালাম নাযিল করেছি
কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ। এ ভাই, আমি গত 2 দিন আগেও 6-7 বছরের বাচ্চাগুলোরে পাগড়ি দিছি। সুবহানাল্লাহ। এই বয়সে বাচ্চারা তো গায়ে কাপড়ই পরে না। আপনাদের শামপুর এলাকায় হয়তো পরে না, ল্যাংটা সাওয়া ঘুরে, সব ল্যাংটা হয়ে ঘুরে। আর এই বয়সে আল্লাহ কোরআনের হাফেজ বানায় ফেলাইছে। আরো আসতে সুবহানাল্লাহ। কত বড় মেহেরবান আমাদের আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমার। ওয়া কিতাবিম মাসতুর, আল্লাহ কয় কোরআনে কারীমের শপথ। কোরআন যেহেতু অনেক বড় দামি, আর কোরআন যাদের উপর নাজিল করছি এরাও দামি। যেই নবীর উপর নাজিল করছি সেই নবীও সবার চাইতে বড় নবী। ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দেয়া কয় যে উম্মত মাত্র 60-70 বছর হায়াত পাবে, কোরআনের কারণে আমি আল্লাহ সবার উপর তাদের মর্যাদা দিয়ে দিলাম। देखी जा कुरान में आई मोहतरम, देखी जा कुरान में आई मोहतरम, मुस्तफा के उम्मते खैरुल उम्मा। আল্লাহর হাবিবের বরকতে আমরা শ্রেষ্ঠ উম্মত। আর আসতে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কই জানেন? কই এক বেটা 3জনের সাথে চুক্তিপত্র হয়েছে যে তোমরা আমার কাজ করে দিবা। একজনকে বলল তুমি সকাল থেকে নিয়ে জোর পর্যন্ত কাজ করবা, তোমার পারিশ্রমিক দেওয়া হবে 1 দিরহাম। রাজি? বলে হ্যাঁ। আরেকজনকে বলল তুমি জোর থেকে আসর পর্যন্ত কাজ করবা, তোমার পারিশ্রমিক দেওয়া হবে 1 দিরহাম। রাজি? বলে রাজি। আরেকজনকে বলল তুমি কাজ করবা আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, তোমার পারিশ্রমিক 2 দিরহাম। রাজি? বলে রাজি। বেলা শেষে, দিনের শেষে যখন 3জনকে পারিশ্রমিক অর্থাৎ মজুরি যখন দিল, তখন যে বেটা সকাল থেকে জোর পর্যন্ত কাজ করছে তার সময়টা কম না বেশি? আবার যিনি জোর থেকে আসর পর্যন্ত কাজ করছে, আসর থেকে যিনি মাগরিব পর্যন্ত কাজ করছে তার তুলনায় তার সময়টা কম না বেশি? বেশি। আসর থেকে যিনি কাজ করছে, বর্তমান তো ছোট দিন, আসরের পরে মাগরিব পর্যন্ত সব মিলায় 1 ঘন্টার টাইমও থাকে না। তারে দিছি কয় দিরহাম? 2 দিরহাম। এবার আগের 2জন কয় সাহার এটা তো কাজটা ঠিক করলেন, কাম করলাম আমরা বেশি, টাকা দিলেন কম, আর ওই বেটা কাজ করছি কম, টাকা দিলেন বেশি, এটা কি ঠিক হলো? তো মালিকে বলে তোদের সাথে আমাদের চুক্তিপত্র কত ছিল? আমি কি চুক্তিপত্র থেকে কম দিছি? কথা কয় না। তাহলে আমার অসুবিধাটা কোথায়? হ্যাঁ রে, বেশি দিলেন। অরে কম দিব না বেশি দিব এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোমাদের তো আমি কম দেই নাই। আল্লাহর হাবিব বলেন ঠিক তদ্রুপ আমার উম্মতের দৃষ্টান্ত। 1000 বছর হায়াত যারা পেয়েছে আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেয় না। হযরতে মুসা পয়গম্বরের উম্মত, নূহ পয়গম্বরের উম্মত, ঈসা নবীর উম্মত, কেবলমাত্র 70 বছর হায়াতের মালিক। আল্লাহ ডাক দেয়া কই কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত। আল্লাহু আকবার বলেন। এ ভাই, এই শ্রেষ্ঠত্বের মর্যাদা আমাদের জন্য পাই নাই, এটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর পেয়ারা হাবিব আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহ যে এত বড় মর্যাদাওয়ালা আমাদের বানাইলেন, আমাদের কোনো কাম কাজ আছে না? না সার্টিফিকেট নিয়ে বসে থাকলেই চলবো?
জন্য আমি আমার অনেক বয়ানে বলি, শুনবেন, যে রাজপুত্র যুবরাজ লেখাপড়া করে না, স্কুলের বারান্দাতেও যায় না। মানুষ এটা সেটা কয় যে রাজপুত্র হইয়া অশিক্ষিত, লেখাপড়া নাই। গরম পানি লাগবে, এটা পাল্টায়া। আল্লাহ আল্লাহ, আপনাদের কষ্ট হইতেছে বেশি, একটু শীত পড়তেছে। শীতের দিন শীত না হলেও তো ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? আর এই কষ্টটা কার জন্য? আল্লাহর জন্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দেখতেছেন না আমরা বসা আছে। আরে ভাই, তুবারক তুবারক, এই তুবারকের চেয়ে ভালো খানা আপনার ঘরে আছে। উদ্দেশ্য আল্লাহকে খুশি করা, ঠিক কিনা বলেন? আজকে এই মাহফিলে আসা, যদি আল্লাহ তাআলা আজকের এই বসাকে, আশাকে কবুল করে ফেলেন, এটাই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। লেখাপড়া নাই, মানুষ এটা সেটা কয়। একদিন রাজপুত্র বাইরে এসে দেখে যে চার রাস্তার মোড়ের মধ্যে জটলা মানুষের, একটু আগায়া ঘোড়াতে সোয়ার হয়ে ঘোড়াটাকে বাহন বানায় বাইরে এসে একটু আগায়া যায়, দেখে এখানে সার্টিফিকেট বিক্রি হয়, বুঝছে? মেট্রিকের সার্টিফিকেট, এসএসসির, এইচএসসির, মাস্টার্স, অনার্স, এগুলোর সার্টিফিকেট। এবারে মনে করছে যাক্কা, এখন আর কেউ আমারে অশিক্ষিত বলতে গিয়া কয় যে ভাই আপনি কি বিক্রি করেন? যে আমি এখানে সার্টিফিকেট বিক্রি করি। কি সার্টিফিকেট? আপনি যা চান তাই। তাহলে আমার একটা এইচএসসি ইন্টারমিডিয়েটের একটা সার্টিফিকেট দেন। কত? যে $200 দেন। ওইবারটা সার্টিফিকেট কিনা মহা খুশি, আর মনে মনে কয় এখন আর আমারে কেউ অশিক্ষিত বলতে কেন? আমার কি আছে? কিছু দূর আসার পর চিন্তা করলাম, আমি তো এখন শিক্ষিত, আমার ঘোড়াটা অশিক্ষিত থেকে লাভ কি? ঠিক না? তো যাই হোক ভাই, আপনার কাছে মেট্রিকের সার্টিফিকেট আছে? আছে। তাহলে আমার ঘোড়ার জন্য একটা মেট্রিকের সার্টিফিকেট দেন। তো যে বেটা সার্টিফিকেট বিক্রি করে, ভাই সরি, এখানে শুধু গাদাদের সার্টিফিকেট দেওয়া হয়, ঘোড়ার কোনো সার্টিফিকেট দেওয়া হয়। ঠিক না? যে সার্টিফিকেট কিনে শিক্ষিত হয়, ওর মধ্যে ইন্টারন্যাশনাল গাধা পৃথিবীতে কেউ আছে? এটি কি কিনে শিক্ষিত হওয়া যায় না, লেখাপড়া করে। হ্যাঁ, সার্টিফিকেট কিনে। তখন ওর বেড়া কইছে, ভাই আই এম সরি, এখানে শুধু গাধাদের সার্টিফিকেট দেওয়া হয়, ঘোড়ার কোনো সার্টিফিকেট। মুফত শিক্ষিত হতে চায়, মুচি বেড়া কাশ্মীরি শাল দিয়া জুতা মুছে, তাও প্লাস্টিকের জুতা। একজন জিগায়, ওই দাদা, এই তার সিরা, এত দামি শাল দিয়া তুই জুতা মুছস? কো ভাই, শালটা বাপ মারা গেছে, মীরার সূত্রে পাইছি, কষ্ট হয়নি। আর জুতাটা কিনতে আমার নিজের পরিশ্রমের টাকা লাগবে, এই জন্য এটার কোনো মূল্য আমার কাছে নাই। ঠিক কিনা বলে? ঠিক তদ্রূপ আজকে আমাদের কাছে আল্লাহ যে আমাদের এই শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন, আমরা এটাকে মুফত পাইছি, এই জন্য কদর নাই। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, পর্দা নাই, হালালে হারামে দুইটা পয়সা হলেই সুদি কারবার শুরু করে। যদিও আপনাদের চাঁদপুর এলাকায় এরকম নাই, আমি ঢাকার কথা বলতেছি। হ্যাঁ, কি কয় আছে? ইয়া আল্লাহ, কয় আরো বেশি। সুদ তো অবশ্যই হালাল। হ্যাঁ, ওই কি হারাম? দুইটা গুনাহ, এত জঘন্যতম গুনাহ, যে গুনাহ সম্পর্কে আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়েছে। নাউজুবিল্লাহ। এর মধ্যে একটা হলো সুদ। ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন, যদি সুদি কারবার বর্জন না করো, তাহলে তুমি রেডি হয়ে যাও আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করো। নাউজুবিল্লাহ। আরেকটা গুনাহ হলো মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব।
যে ব্যক্তি আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনি রাখে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে দুশমনি রাখে, এরকমের লোক তো বাংলাদেশে লাইট মারলেও পাওয়া যাবে না। কই কি আছে আল্লাহ ওয়ালাদের সঙ্গে? এই যে আমরা মনে করেন একটু লম্বা জুব্বা পরি, এক শ্রেণীর মানুষ আছে দেখলে কয় মোল্লারা কাপড়ের দাম বাড়াই দিছে, মানে হের ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? এটা সুন্নতি লেবাস না? সুন্নতরে মহব্বত করলে লাভ না লস? আরে ভাই, তুমি যে আমার জুব্বা দিকা টিপ্পনি মারলা, মস্কারা করলা, তুমি কবরে যাওয়ার সময় কি প্যান্ট শার্ট পরে যাইবা না জুব্বা পরে যাইবা? হে, আপনাদের এলাকায় কয়টা দেয়া পুরুষের কাফনের কাপড় দেয়? এর মধ্যে একটা জুব্বা আছে না নাই? সারা জিন্দিগি জুব্বারে মস্কারা করলা, এখন যদি জুব্বা লাগায় যাও, মনকার নাকির যদি কানের টান দিয়া কয় এই জুব্বা ফিরিস কা, কথা কয় না। সারাটা জীবন জুব্বারে নিয়ে মস্কারা করলে এন্দি জুব্বা বেরা বড় মূল্য বিষয় যাইছ, কথা কয় না। যে সকল মহিলারা, আপনাদের এলাকার মহিলারা ভালো, অনেক আমরা ঢাকা থাকি তো দেখি যে মহিলারা প্যান্ট শার্ট পরে, কথা কয় না, টি শার্ট পরে, বব কাট, কাট শার্ট, কথা বলেন ঠিক কিনা? এখনকার মহিলারা তো কানও ছিদ্র করে না। এই জন্য ঢাকা শহরে গেলে দেখবেন যত লেগুন আর হেল্পার আছে সবই কান ছিদ্র, কথা কয় না। আমি এক লেগুন আর হেল্পার গেলাম, কিরি তুই কান ছিদ্র করলি কেন? কই হুজুরে এটা তো একটা সংস্কৃতি মহিলাদের ছিল, এখনকার মহিলারা তো করে না। চিন্তা করলাম এটা একবারে বিলুপ্ত হয়ে যাবো, তাই আমার কান ছিদ্র করে ফেলাইছি, কথা কয় না। মডারেট দেখেন না, একবার স্লোগান উঠেছিল পোশাকের স্বাধীনতা চাই, কিছু উলঙ্গ মহিলারা পোশাকের স্বাধীনতার নামে স্লোগান উঠাইছিল। আসলে স্বাধীনতা নয়, আধুনিকতা নয়, আদিমতা। এরা ল্যাংটা হইতে চাইছিল, কিন্তু মনে রাখতে হয় এটা আল্লাহর ওলিদের দেশ, কথা বলেন ঠিক কিনা? এদেশে যে কোনো কালচার চাপিয়ে দেওয়া যাবে না। এদেশের মা বোনরা অত্যন্ত ধার্মিক, এরা তোমার এই স্লোগানকে গ্রহণ করবে না। এই জন্য মাশাআল্লাহ জজবা ওলামা, আল্লাহ কবুল করেন। মুহতারাম হাজরিন, যে কথা বলতেছিলাম, আমার দেশের নারীরা, আমার দেশের মা বোনরা বড় দিনদার, বড় নেককার। এরা জানে যে আদিকাল থেকে আমরা এই সুন্দর সুন্নতি পোশাক পরে আসছি, তোমাদের এই স্লোগানে আমরা ল্যাংটা হব না, কথা কয় না? পারে নাই। এদেশে এই কালচার, যেই যত রকমের কালচার আবিষ্কার করতে চায়, মনে রাখতে হবে একই যে দেশের জমিনে হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি রাহিমাহুল্লাহ শুয়ে আছেন, কথা বলেন ঠিক কিনা? এদেশের মাটির মধ্যে হাজারো আল্লাহওয়ালারা, হযরত হাফিজজি শুয়ে আছেন, হযরত আথার আলী শুয়ে আছেন, এরকম হাজার নয় লক্ষ লক্ষ আল্লাহওয়ালারা শুয়ে আছেন। ইচ্ছা করলে কোনো বিজাতীয় কালচার আমদানি করা। এখন আপনি মেকআপ করে পার্লার থেকে সেজে গুছে মা তুমি বের হয়ে যাও, আর তোমার অবস্থা দেখে আমার যুবকরা একজন নয়, দুইজন নয়, অনেকেই নষ্ট হয়ে যায়। মা নারে না, তোমার কারণে যদি যুবকরা নষ্ট হয়, যুবকরা যদি তোমার পিছনে পড়ে তাদের জীবন বরবাদ হয়ে যায়, আল্লাহর কসম রেখে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে তোমার জবাব দিতে হবে। আজকাল আমার সন্তানকে, আমার মেয়েটাকে, আমার উপযুক্ত যুবতী মেয়েটাকে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পাঠাইয়া কোনো অভিভাবক শান্তিতে বসতে পারে না, টেনশনে থাকে, না জানি কোনো দুর্ঘটনা ঘটে যায় কিনা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ,
মা যাদের উপর পর্দা করাও সেরকম ফরজ। ঠিক কিনা বলে? এ ভাই, সূরাতুল আহজাবের 59 নম্বরে আয়াতে আল্লাহ ডাক দেয়া কয়, তোমার সন্তানটাকে যদি তুমি কোনো ভার্সিটির মধ্যে পাঠাও, কোনো বিদ্যালয়ে যদি পাঠাও, আর যদি কোনো প্রয়োজনে বাহিরে যায়, আর যদি বুরকা পরে যায়, শরীয়তের হিজাব পরে যদি যায়, শালীন পোশাক পরে যদি যায়, আল্লাহ ডাক দেয়া কয়, যতক্ষণ পর্যন্ত ঘরে ফেরত না আসবে, যতক্ষণ পর্যন্ত গন্তব্যে না যাবে, আমি আল্লাহ তার নিরাপত্তার জিম্মাদার। একটু আগায় যান, এই যে অনেক যুবকরা আসছে, একটু সামনের দিকে আগায় যান যেন বসতে পারে, একটু জিকিরের সাথে লা ইলাহা, হ্যাঁ ভাই, লা ইলাহা, মোহাব্বতের সাথে লা ইলাহা। মাশাআল্লাহ, হ্যাঁ, এই তো ভদ্র মানুষ, আচরণেই বোঝা যায় যে কারা শিক্ষিত কারা ভদ্র। আল্লাহ, এই যুবকরা বসে পড়ো বাবা, দেরি করো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। अब तो रहे बस तादम आखिर विरद जुबाई मेरे इलाहा, इलाहा इल्लल्लाह, ला। याद से तेरे सबको भुला दाओ, कोई न मुझको याद रहे, याद से तेरे सबको भुला दाओ, कोई न मुझको याद रहे, तुझ पर घर बार लौटा दाओ, खानाए दिल आबाद रहे, ला इलाहा हो, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। सब खुशियों को आग लगा दाओ, गम से तेरे दिल शाद रहे, सब खुशियों को आग लगा दाओ, गम से तेरे दिल शाद रहे, मुझको नजर से अपने गिरा दाओ, तुझसे फकत फरियाद रहे, ला इलाहा इल्लल्लाह, ला हो, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আজকে যেখানে আল্লাহ তাআলা আমাদের নিরাপত্তার বিধান কোরআনে দিয়েছেন, আমরা সেখানে না গিয়া অন্যদিকে যদি আমরা হাঁটাহাঁটি করি, অন্যদিকে যদি দৌড়াদৌড়ি করি, তাহলে নিরাপত্তা পাওয়া যাবে? আমি অনেক বয়ানে বলি, বাইক অ্যাক্সিডেন্ট করছে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছে আপনাদের কালিকাপুর বাস স্ট্যান্ডে। ডাক্তারের কাছে গিয়া বলতেছে, ডাক্তার সাহেব বাইক অ্যাক্সিডেন্ট করে এই যে ব্যথা পাইছে। ডাক্তার সাহেব তাকে একটা মলম দিল, বলল যে এটা বিদেশি মলম, আপনি 3 দিন যেখানে ব্যথা পাইছেন সেখানে কি করবেন, মালিশ করবেন, আশা করি 3 দিনের পরে আপনার ব্যথা থাকবে। এই মগা চৌধুরী করছে কি জানেন, এই মলমটা নিয়ে গেছে কালিকাপুর বাস স্ট্যান্ডে গিয়া, ওই যে জায়গাতে মোটরসাইকেলটা অ্যাক্সিডেন্ট করছে না, রাস্তার মধ্যে মালিশ করছে। কোন জায়গায়? রাস্তাতে 3 দিন মালিশ করার পর আপনাদের কি ধারণা, ব্যথা কমবে না বাড়বে? 3 দিন পর মলম হাত নিয়ে
কি ফালতু এক মলম দিয়েছেন। 3 দিন মালিশ করলাম, কামের কাম কিছু হইছে না। তো ডাক্তার কই ভাই মলমটা তো অত্যন্ত পরীক্ষিত মলম, কাজ না হওয়ার তো কথা না, আমি যেভাবে বলছি সেইভাবে মালিশ করছেন তো? বলে হ্যাঁ। কিভাবে করছেন? তো আপনারা বলছেন যেখানে অ্যাক্সিডেন্ট করছেন সেখানে মালিশ করেন। আসেন আমার সঙ্গে কালিকাপুর বাস স্ট্যান্ডে আসেন, যা দেখেন ফিনিশিং দিয়ে ফেলাইছি। ডাক্তারে মাথায় হাত দিয়া কো মগা তো জীবনে অনেক দেখলাম, এই রকমের মগা তো আমি দেখিনি। ওই মগা তোর কি রাস্তায় মালিশ করতে কইছি? আমি বললাম কি আর তুই করলি? কথা পায় এরকমের মগা আছে না? না। হোমিও ডাক্তার বোতলের মধ্যে ওষুধ দিছে, কইছে ভাই এটা সকালবেলা 3 বার ঝাঁকি দিয়ে 1 দাগ খাবেন। কয় দাগ? এই তার সিরা করছি কি সকালবেলা 10টা ঝাঁকি দিয়ে উপরে যে কাগজের দাগ আছে না, কাগজের দাগ ওড়ায় ওড়ায় খায়। ঠিক কিনা বলেন? কাগজের দাগ ওড়ায় ওড়ায় খাইছে, 10 দাগ খাইছে। খায়া ডাক্তারে যায় কয় হোমিও ওষুধ এমনও বিশ্বাস করি না, শুধু পানি দিন মিয়া, কামের কাম কিছু হয়েছে না, আমি যে রোগের জন্য খাইলাম কোনো কাম হয় না। কয় তো ভাই এটা জার্মানি ওষুধ দিছি, কাম হয় না মানে আপনি বোতলটা আনেন তো দেখি। ও ওষুধ দিয়ে সব রেগে গেছে, খাইছেন কি? আপনারা কইছেন প্রতিদিন সকালবেলা দাগ খাইতে, দাগ আসেনি দেখেন। বলুন তো দেখি হের ব্যথা ভালোই বল। হে বুঝছে যেখানে মলম লাগানোর দরকার সেখানে না লাগাইলে হবে না। নারী পুরুষ আল্লাহ সৃষ্টি করছেন, একজনের প্রতি আরেকজনের আকর্ষণ থাকবে, এটা কি জানেন না? কথা কয় না, এটা তো সৃষ্টিগত ব্যাপার। একজনের প্রতি আরেকজনের আকর্ষণ থাকবে, এই আকর্ষণটা যেন না হয়। নারীদেরকে বলছেন তোমরা পর্দা করে রাস্তায় বেরোবে, পুরুষদেরকে বলছে তোমাদের দৃষ্টিকে তোমরা নিচু রাখবা। তাইলে এখানে কোনো নেগেটিভ আর পজিটিভের কি হবে না? কথা কয় না। তাহলে মা জাতির জন্য পর্দা ফরজ না ফরজ না? আপনার উপযুক্ত মেয়েটাকে যদি আপনি বোরকা না পড়ান, এই মেয়েটা একদিন আল্লাহর আদালতে যায় আপনার নামে মামলা দিবে। হারাম যেই বডির মধ্যে ঢুকে, এই বডিতে নামাজ কোনোদিন ভালো লাগে না। কথা কয় না। এক শ্রেণীর লোক আছে দেখবেন সমাজে, আপনাদের এলাকায় আছে কিনা জানি, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, বাবারই বাবা। হে যেদিকে হাত দে সেদিকে লালেল্লাহ আছে না? ব্যবসায় হাত দিলে উন্নতি, জমি জামাতে ফসলও ভালো হয়, চাকরি করলে চাকরির প্রমোশন হয়। আর হাজী সাহেব প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে এখানে দাগ পড়ে গেছে, এশরাক পড়ে, আওয়াবিন পড়ে, তাহাজ্জুদ পড়ে। হে কি কই জানে? হাজী সাহেব কত নামাজ পড়লো, বিপদ আপদ যায় না। আর আমি ভুলেও কোনোদিন মসজিদের দিকে কি করি না, তাকায় না। আমার যে দিকে হাত দিয়ে দিকে লালেন। আর এরকমের লোক আছে না নাই? ছাগলটা মসজিদে ঢুকছে, খাদেম সাহেব কইতেছে ভাই আপনার ছাগলটা মসজিদে ঢুকছিল একটু খেয়াল করেন। খাদেম সাহেবের মাথায় হাত বোলায় কি কই জানে? খাদেম সাহেব মনে কিছু নিয়েন না, এটা তো হাইওয়ান জানোয়ার, বুঝে না। আমারে কোনোদিন মসজিদে দেখছেন? কথা কয় না, মানে হে বুঝে এই জন্য কই জানা মসজিদে যায় না। আরে ভাই এরকমের লোক আছে না নাই? এটা মনে করবেন নামাজ ব্যতীত, হালাল হারাম ব্যতীত যদি দুনিয়ার কোনো উন্নতি হয়, এটা উন্নতি নয়, এটা চরম অবনতি। মৃত্যুর সময় তার তাওবা নসিব হবে না। ফেরাউনের কথা শুনছেন না আপনারা? কথা কয় না। ফেরাউন বড় ভালো মানুষ আছিল, তাই না? এটা হলো বিশ্ব সন্ত্রাস। ক্ষমতা টিকে রাখার জন্য লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে। বর্তমান বিশ্বে যারাই ক্ষমতা টিকে থাকার জন্য মানুষ হত্যা করে, বুঝতে হবে এরা ফেরাউনের বংশধর। কথা বলেন ঠিক না বেঠিক? এই শয়তানে একটা পর্যায়ে আল্লাহ দাবি করছে, রব দাবি করছে, করছে না? শয়তানের বুদ্ধি দিছে যে তুমি রব দাবি করো। ইয়া আল্লাহ, তো 11:30 হয়ে গেছে, ওয়াদা ছিল তো 11:30টায় দোয়া করবো, আর 10 মিনিট ইনশাআল্লাহ, এরপরে আমরা দোয়ার দিকে চলে যাব। আর 10 মিনিট ইনশাআল্লাহ, বেশি সময় নেব না। আল্লাহ আমাদের কবুল করো। মাশাআল্লাহ।
আপনারা দেখছেন সব এখন ভরে গেছে। আল্লাহ সবাইকে কবুল করেন, আল্লাহ সবাইকে নামাজি বানাই দেন, আল্লাহ আমার এই যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দেন, আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দেন। মাশাআল্লাহ। আরে ভাই, এখানে আসছি, একটা কথা যদি কাহারও দিলে ঢুকে যায়, কালকের থেকে যদি নামাজ শুরু করে, তাহলে এই মাহফিল সার্থক। কথা কয় না, ঠিক না বে ঠিক? আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ কিছু বিপদ আপদ দেন, আর যাদের সাথে আল্লাহর সম্পর্ক নাই এদের অসুখ বিসুখ দেয় না, টান দিয়া হঠাৎ করে নিয়ে যায়। যেমন ফেরাউন্নার জীবনে কোনো জ্বর সর্দি কাশিও হয় নাই, এই জন্য লাস্টে আল্লাহ ফেরাউনকে লৌহিত সাগরে ডুবাইয়া মারছে। কথা কয় না কেন? ওই যে আল্লাহর নাফরমানি করছে। ওয়াকিতাবিম মাসতুর, 2 নাম্বার কসম আল্লাহ কোরআনে কারীমের খায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। ফি রাকিম মানসুর ওয়াল বাইতিল মামুর, 3 নাম্বার কসম খায় আল্লাহ বাইতুল মামুর, যে ঘরকে ফেরেশতারা দৈনিক 70,000 ফেরেশতা তওয়াফ করে। এ ভাই, এত ফেরেশতা আল্লাহ বানাইছে, কিছু ফেরেশতা সারাটা জীবন শুধু দাঁড়ায়া থাকবে, এরা কোনোদিন বসবে না। আবার কিছু ফেরেশতা রুকুতে বসবে, রুকুতে যাবে, এরা জীবনে কোনোদিন দাঁড়াবে না। আবার একদল ফেরেশতা আল্লাহ তাদেরকে বানাইছে তাশাহুদের শুরুতে বসা থাকবে, সেজদার মধ্যে থাকবে, এরা জীবনে কোনোদিন সেজদার থেকে মাথা উঠাবে না। এত অগণিত অসংখ্য ফেরেশতা আল্লাহ বানাইছে, ওই ফেরেশতারা দৈনিক 70,000 ফেরেশতা তওয়াফ করে। সুবহানাল্লাহ, জোরে বলে। আল্লাহ পাক বাইতুল মামুরের কসম খায়া বলেন, ওয়াল বাইতিল মামুর, 4 নাম্বার কসম খাইছেন, ওয়াসসাকফিল মারফু, খানায়ে কাবার কসম খাইছেন। এখন যদিও খানায়ে কাবার চতুর্দিকে বড় বড় টাওয়ার, কিন্তু যখন আল্লাহ খানায়ে কাবা বানাইছিলেন তখন খানায়ে কাবার মতো উঁচা কোনো ঘর মক্কা নগরীতে ছিল না। কথা কয় না? আল্লাহ তাআলা ফেরেশতাদের কি কয় জানেন? এই চাঁদপুর আয়সা দেখে যা বাইতুল মামুরের সামনে যুবকরা, বাচ্চারা, মুরব্বীরা, মধ্য বয়সের এবং পর্দার আড়ালের মা বোনরা, এরা কি কয়? কয় আল্লাহ তুমি পবিত্র। কয় তোরা না পণ্ডিতি করছিলে? আমি যখন বলছিলাম এদেরকে বানাবো, তখন তারা কইছিল এরা মারামারি করবে, কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জাতীয় পার্টি করবে, কেউ জামাত করবে। কথা কয় না? এর মধ্যে আপোষে মারামারি হইব, দলীয় ভাবে কোন দল হবে দেখতো। এখন আইসা কোন দল আছে এখানে? এখানে সব আমরা আল্লাহর দল। কথা কয় না? কার দল? সব আল্লাহর ঘরের সামনে আল্লাহর দল। কথা বলেন ঠিক কিনা?